যে মোক আছাম ভেলী স্কুলত ডক্টৰ পৰিণীতা গোস্বামীয়ে মোক এটা মানে ক্ৰিয়েটিভ ৰাইটিঙৰ ওপৰত লেকচাৰ দিবলৈ মাতিছিলে অনলাইন ডিউৰিং দ্য টাইম অফ ক'ভিড। তাৰপিছত মই লেকচাৰটো দিওঁতে মই বিভিন্ন ধৰণৰ প্ৰবন্ধ, গল্প, উপন্যাস এইবিলাক কেনেকৈ লিখে ক'লোঁ। কৈ পেলাই মই হাইকুৰ ওপৰতো ক'লোঁ। কোৱাৰ পিছত মোৰ মনলৈ আহিল যে মইনো কিয় এখন নিজেই হাইকুৰ ওপৰত এনেকৈ সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে কিতাপ এখন নিলিখোঁ। সেইবুলি মই তেতিয়া 2021 চন আছিল, কিন্তু মই বিভিন্ন কামত লাগি গ'লোঁ। আহি পেলাই ডকুমেণ্টেৰী এখন বনালোঁ। গতিকে 2 বছৰ মোৰ দেৰি হৈ গ'ল। গতিকে এই 2024 ফেব্ৰুৱাৰীত মই কামটো আৰম্ভ কৰিলোঁ আৰু পূৰ্বায়ন প্ৰকাশনে এখন প্রকাশ করার দায়িত্ব ললে, সেইভাবে তেওঁলোকক মই ধন্যবাদ জানাইছোঁ। মানে আজকে আমরা এখানে গ্রন্থমেলার সভাগৃহে আমরা আজকে ডক্টর অপর্ণা বুজল বড়ুয়া বাইদোর একটা হাইকু জাপানিজ কবিতা স্টাইল, এটা বাংলা মানে বাইদো ক্রিয়েটিভিটি, আর আমরা মানে 3 জন মিলে এটা ভাষা বিভিন্ন ভাষায় আমরা আমি বাংলাতে করেছি এবং হিন্দিতে একজন করেছেন এবং ইংরাজিতে একজন করেছেন। আমরা 4টা ভাষাতে গ্রন্থটি আজকে উন্মোচিত হলো। আর আমি ভাবছি বাইদোর এই গ্রন্থটি ছোট ছোট শিশুদের জন্য জ্ঞান বিজ্ঞানের হাইকু বাইদো নাম দিয়েছেন। তো এটাতে আমি ভাবছি যে মানে সাহিত্যিক সমাজের সাথে সাথে বাচ্চাদের মানে সাধারণ জ্ঞানও কিছুটা উন্নতি লাভ করবে এবং সহজ সরল কথাগুলা বাচ্চারা সহজে বুঝতে পারবে। এই মানে কঠিন রহস্যময় যেগুলো কথা বিজ্ঞানের ভাষা, সেগুলো বাইদো অতি সহজ সরল ভাষাতে বাইদো যেগুলো মানে ব্যক্ত করেছেন, সেটাতে মানে আমাদের সমাজের অনেক উন্নতি, শৈক্ষিক দিকের অনেক উন্নতি হবে এবং বাচ্চাদের জ্ঞান বিজ্ঞানেরও অনেক প্রগতি লাভ করবে বলে আমি আশা রাখছি। এবং আমি ভাবছি বাইদোর এই গ্রন্থটা আজকে সমাজ নিশ্চয়ই গ্রহণ করবে। এই কামনা রেখেই আমি আজকে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম।